এই মুহূর্তের ব্রেকিং নিউজ, পঞ্চায়েত সমিতি সভাপতিকে আটক করাকে কেন্দ্র করে উত্তেজনা নবগ্রাম থানায়। আবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, পঞ্চায়েত সমিতির সভাপতিকে আটক করাকে কেন্দ্র করে উত্তেজনা নবগ্রাম থানায়। জানা যায়, সালিশি সভা মীমাংসা করতে আসে পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল এবং সেই সালিশি সভা থেকে বাঁধে বচসার মধ্যেই নবগ্রাম থানা থেকে বেরিয়ে আসে ওসি সৌরভ সেন এবং রূপলাল মণ্ডলের কলার ধরে নিয়ে এসে তাকে আটক করে, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীর। ঘেরাও করে তৃণমূল কর্মীরা এবং বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনাস্থলে এসডিপিও সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হয়ে নবগ্রাম থানায়। ব্যুরো রিপোর্ট, নিউজ এনজিএন। মারবে আর গোটা জনগণকে মারবে, একটা জনগণকে মারবে মানে বেতনের 1 টাকা কমবে, 5টা মারবে 5 টাকা কমবে। এই ঘুষখোর ওসি নবগ্রাম থানায় ঠাই না, এই ঘুষখোর ওসিকে ট্রান্সফার করতে হবে। আমি শুধু ওকে বলেছি, তুমি বাচ্চা কাটছ কেন? তখন আমাকে ও বলছে যে আমার বাচ্চার প্রতি মায়া হচ্ছে, সেই জন্য আমি এরকম করছি, কিন্তু আপনি কি আমাকে বাধা দিচ্ছেন কেন? বললাম, বাধা তো তোমাকে দেয়নি, তুমি সংসার করবে, তোমার তো মিটমাট করে দেবো। কিন্তু বর্তমানে সে আমাকে ধাক্কে দেয় এবং ধাক্কা দেওয়ার পর আমি নিজের মনের মধ্যে ভাবি যে আমাকে ধাক্কে দিল ওই ছেলেটা, সামান্য একটা ছেলে। তারপরে আমি ওকে ধাক্কে দিই, ও দ্রুত আমাকে চড় মারে এবং তারপর দেখতে অফিসাররা আসে এবং ছুটে চলে যায় এবং ওই ছেলেটা প্রচণ্ড চিৎকার কান্নাকাটি করতে লাগে এবং বলে যে আমাকে মেরেছে, কিন্তু তার আগেও আমাকে মেরেছে, এর অপসারণ চাই এই বলে তারা আমাকে গলা ঝাঁঝরে, বড়বাবু নিজে আমাকে কলার ধরে এখানে বোতাম ছেড়ে দিয়েছে, জামার ছেড়ে দিয়েছে এবং দ্রুত সে আমাকে ওখানে নিয়ে যায় কলার ধরে এবং আমাকে এক চড় মেরে বলে যে আমি দেখছি ওসি নিজেই চড় মেরেছিল। কি বলেছে উনি? বলছে, তুমি এখানে মস্তানি করতে এসছো, মস্তানি ঘুচিয়ে দেবো, এমন জব্দ করবো তুমি মুতে দেবে, জামা কাপড়ে মুতে দেবে, এই বলে আমাকে ওখানে বসে রাখলো এবার মেরেছে। এটা খুব লজ্জাজনক এবং তার জন্য আমরা চাইবি এই বড়বাবুর অপসারণ চাই এবং অতি 3 দিনের মধ্যে অপসারণ করতে হবে। এ হচ্ছে আমাদের দাবি। এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। আমরা পরিষ্কার একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে যিনি ওসি হিসাবে কালকে দায়িত্ব নিয়েছেন শুনেছি, তিনি একটা হচ্ছেন যে মানে লাঠিয়াল টাইপের লোক এবং অমানবিক লোক, এবং তার অমানবিকতা এবং তার স্বৈরাচারী মনোভাব নিয়ে সে গোটা নবগ্রাম থানায় একটা গণ্ডগোল পাকাবার ইস্যু নিয়ে এসছে। সেটা আমাদের মনে হয়েছে বিভিন্ন ধরনের কাজকর্ম। মাননীয় এসপি আমাদের সাথে কথা হয়েছে, আমাদের পার্টির লিডারদের সাথে কথা হয়েছে। আমরা বলেছি এই ওসি নবগ্রাম থানায় আজকে যে ঘটনা ঘটিয়েছে সভাপতি পঞ্চায়েত সমিতি, আজকে কিছু না, একটা ঘটনা, একটা মেয়ের একটা বাচ্চা ছেলে, 3 বছর 6 বছরের ছেলেকে আজকে তার সামনে জোর করে নিয়ে পালিয়ে যায়। সেই কারণে সভাপতি এসে পুলিশের সাহায্য নেয় যে ওই মেয়েটিকে, বাচ্চাটাকে উদ্ধার করে দিতে হবে। সেই কারণে আসে এবং তাই নিয়ে কিছু কথা হয়, কাটাকাটি হয়, ধাক্কাধাক্কি হয়, কিছু হয়। তাকে কেন্দ্র করে এখানকার যিনি ওসি দায়িত্বে এসছেন, কালকে এসছেন, তিনি একটা সভাপতির কলার ধরে তাকে হাজতে ভরে রেখেছেন এবং এইটা জানার পরে আমি নিজে বিধায়ক হিসাবে তাকে অফিস ফোনে কল করি, উনি রিসিভ করেন। তারপরে আরও 3 বার আমি তার পার্সোনাল ফোন জোগাড় করে ফোন করি, উনি রিসিভ করেন। তারপরে আমাদের আসতে হয়েছে এই ধরনের ঘটনা ঘটার পরে। এবং একজন ওসি, তার কাজ হচ্ছে কোনো ঘটনা ঘটলে সেটা সমাধান করা। আমরা পুলিশের পাশে আছি, প্রশাসনের পাশে আছি, আমরা বুক দিয়ে রক্ষা করছি, আমরা প্রশাসনকে বুক দিয়ে রক্ষা করছি। বিভিন্ন ঘটনাকে আমরা প্রতিহত করার জন্য পুলিশকে সাহায্য নিয়ে আমরা করি। কিন্তু তিনি এসে যে ধরনের আচরণ করেছেন, আমরা চাই এই ওসির অপসারণ। 3 দিনের মধ্যে ওসিকে এখান থেকে অপসারিত করতে হবে। আর তা যদি না হয় তাহলে পরে হচ্ছে যে এই থানায় যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে, সমস্ত দায়িত্ব ওসিকে নিতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিতে হবে, যাতে কোনো ঘটনা ঘটে। আপনারা